হরতাল চিরদিনের জন্য হারাম। এবার তোমাকে বলছি, তোমার তো খালি ঢং, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোবা করো, তোবা করো। আর একজনের পিছে চলে জীবনটা ধ্বংস করো কেন? এই ছেলে, হরতাল চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীগণকে বললেন, এই তোমরা বসতে পাবা না মসজিদে, রাস্তায় রাস্তায় বসতেই পাবা না। তখন সাহাবীগণ বলছেন বসাই লাগবে, কথা বলার কোনো জায়গাই নাই। তখন বলছে যদি বসো তাহলে রাস্তার হক দিয়ে দিতে হবে। রাস্তার আবার হক কি? চক্ষু নিচু করতে হবে, এটা হলো হক। রাস্তার আবার হক কি? কেউ সালাম দিলে উত্তর দিতে হবে। রাস্তার আবার হক কি? কেউ যদি রাস্তা দেখিয়ে চায় তাহলে রাস্তা দেখিয়ে দিতে হবে। রাস্তার আবার হক কি? ভালো কাজের আদেশ করতে হবে। রাস্তার হক কি? মন্দ কাজের নিষেধ করতে হবে। সব বুখারী মুসলিমের হাদিস এগুলো। রাস্তায় বসা নিষেধ। তারপর আল্লাহ রাসূল বলছেন, শোনো, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেটা হবে ডবল, বাড়িঘর ভেঙে দিও। রাস্তার সাথে কোনো আপোষ নাই। আমি কিন্তু হাদিসের অনুবাদের কথা বলছি, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। চিরদিনের জন্য হরতাল হারাম, রাস্তাঘাট বন্ধ চলবে না। আর কোনো মানুষের জন্য রাস্তা বন্ধ করে কোনো কাজ করা যাবে না। মসজিদ থেকে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলেও তত নেকি হবে। জরুরি কথা, বাড়ির সামনে কুকুর মরে পড়ে আছে তাই নাকি চেয়ারম্যান সরাবে? জি না, যার বাড়ির সামনে কুকুর মরে পড়ে আছে তাকেই সরাতে হবে। যার বাড়ির সামনে রিক্সা ধাক্কা খাচ্ছে তারই উচিত সেটা ঠিক করে দেওয়া। আল্লাহর নবী বলছেন, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে সব মিলে যত নেকি হয় তত নেকি হবে। তিনি বলছেন এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, মানুষের অসুবিধা হচ্ছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, শোনো, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে সব মিলে যত নেকি হয় তত নেকি হবে। এবার চাস্তের সালাত শেষ করলাম, চলেন সালাতুল হাজ, সালাতুল আওয়াবিনের সালাত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নাহু রা কওমান ইসাল্লি আয-যুহা, তিনি কিছু লোককে চাস্তের সালাত আদায় করতে দেখলেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু আফজাল মিন গায়রি হাযিহি সা, এই সময়ের চেয়ে অন্য টাইমে সালাত আদায় করা বেশি উত্তম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুল আওয়াবিন হিনা তারমুজুল ফিসাল, যখন উটের বাচ্চা গরম বালুতে দাঁড়াতে পারে না, বাচ্চা বালু গরম হয়ে গেছে এই জন্য দৌড়াদৌড়ি করে, ওই সময়ে যদি কেউ সালাতুল আওয়াবিন আদায় করে 2 রাকাত, তাহলে তা চাস্তের চেয়ে উত্তম হবে। 10টা, 10:30, 11টার দিকে বালু গরম হয়। নদী কত দূরে আপনাদের এখান থেকে? বালুর চর দেখেছেন? বালুর চরে হেঁটেছেন? চৈত্র মাসে হেঁটেছেন? বালু গরম বুঝেন? সৌদি আরব হলে বেশি বোঝা যেত। তো বালু গরম হয়ে গেছে, তাই উটের বাচ্চাটা দাঁড়িয়ে থাকতে পারছে না, খালি ছুটাছুটি করছে। এটা হলো সালাতের সময়। তাহলে মোটামুটি কয়টা হতে পারে? 10:30, 11টা, 11:30 এরকম সময় হবে। এর নাম সালাতুল আওয়াবিন। শুনুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, চিরদিনের জন্য মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নামে 6 রাকাত সালাত আর কোনোদিন আদায় করবেন না। আপনাকে বলছি, মুরব্বি, আপনাকে আমি অনুরোধ করছি, আমি আপনার দিনী ভাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে বলছি, 10:30, 11টা, 11:30টার সময় চলেন সালাতুল হাজা। যে কোনো প্রয়োজনে বিপদে পড়ে 2 রাকাত সালাত। দেখবেন, 1 মিনিট আমার দিকে দেখেন। দাখালা ইব্রাহিম কারিয়াতান বিসারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক গ্রামে ঢুকলেন। ও ফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক।
ফাকিলালাহু দাখালা ইব্রাহিম মাহু ইমরা হিয়া আহসানু মিনান নিসায়ে। স্বৈরাচারী শাসক, আপনার এলাকায় একটা লোক ঢুকেছে যার নামে ইব্রাহিম, তার সাথে একজন মহিলা রয়েছে, সে সবচেয়ে সুন্দরী। বুখারী মুসলিম। বলা যায় না সারা কি সেই যুগে সবার চেয়ে সুন্দরী ছিলেন? না, সারা পৃথিবীতে যত মহিলা এসেছে, যত মহিলা আসবে, যত মহিলা আছে, সবার চেয়ে সুন্দরী আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। যাক, ইব্রাহিমের সাথে যে মহিলা আছে সে হচ্ছে সবচেয়ে সুন্দরী। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো মান হে আল্লাতি মা, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে উক্তি, সে আমার বোন। সুম্মা রাজা এলাইহা, তারপর স্ত্রীর কাছে গিয়ে বললেন দেখো আন্নি আখবার তোহম আন্নাকে উক্তি, আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। ফলা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি আমাকে এখন মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো এইটা আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। সারা মনে রেখো, ইন আলালার যে মোমেন গাইরো গাইরোকে, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কোনো মোমেন পুরুষ নারী নাই। এই হিসাবে আমরা দুজন ভাই বোনও বটে। বোঝা গেল না কথা? ইব্রাহিম আলাইহিস সালামের এই পর্যন্ত কথা বোঝা গেছে কি? ফারসালা বেহা এলাইহে, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, তাকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা এলাইহা, ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেল দাঁড়িয়ে। সারা বললেন থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে। অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন, এই মেয়ে শোনো, তোমাকেই বলছি, দেখি তোমার সাহস হয় কিনা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, দেখি আপনার সাহস হয় কিনা। দেখেন 1 মিনিট। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বিবরণ। সারা বলেন আমি বললাম আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তুমি আল্লাহ, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে যদি বিশ্বাস করে থাকি, ওয়া হাসানতু ফারজি লিল্লা জাওজি, আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থান জিন্দেগিতে কাউকে ব্যবহার করতে দিনি, আমি কোনোদিন জেনা করিনি, এই 3টে কথা যদি ঠিক হয়, ফালা তুসাল্লিত আলাল কাফেরা, তাহলে নির্জনে এই কাফেরকে আমার উপরে জয় করো না, সেজন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। বলা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন আপনি? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সাহস হয়? এই মেয়ে তোমার সাহস হয়? আজ থেকেও মোবাইল ব্যবহার করবে না। বড় মোবাইলের অপর নাম জেনা, বড় মোবাইলের অপর নাম হলো জাদু। তোমার তো স্বভাব, তুমি পায়খানা তো এই মোবাইল নিয়ে যাও। এই মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জাদু। আপনি খালি বলেছেন আর এখন কথা বলবো না, এ বলে রেখেছেন, ঘুমিয়েও যাচ্ছেন, ল্যাপটা টেনেছেন, একটু পরে আবার মোবাইলে হাত দিলেন। এভাবে রাত পার হয়ে গেছে, আপনি কখন তাহাজ্জুদ পড়বেন? মুরব্বী, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি, 10টার পরে কোনো কথা বলবেন না। মাগরিবের পরে খেয়ে নেবেন, খেয়ে নেওয়ার পরে কিছু কাজ করেন, পড়াশোনা করেন। সবাইকে কাজ করে খেতে হবে, জুমার দিনও কাজ করতে হবে, ছুটি নামে কোনো জিনিস নাই। বৃদ্ধ বয়স্ক মুরব্বী সকলকে কাজ করতে হবে। বাপ বেটার খাবে ওই সময় যখন বাপ কাজ করতে পারে না। বুঝাতে পারলাম না মনে হয়? বাপ বেটার কখন খাবে? যখন বাপ নিজে কাজ করতে পারে না। বসে খাওয়া নিষেধ। ফাইজা কজিয়াতি সালাত ফান্তাসিরু ফিল আরজ, জুমার সালাত হয়ে গেলে তাড়াতাড়ি দোকান খোলো, তাড়াতাড়ি জমি চাষে নেমে যাও। আমি বলিনি, এ কথা কে বলছেন? আল্লাহ বলছে। বসে খাওয়ার কোনো সুযোগ নাই। বাঙালি একদিন কাজ করে 7 দিন বসে থাকে, ও হলো গরিব গৌরবী, ওর সাথে আল্লাহ কথা বলবে না। গরিব মানুষ অহংকার করিয়েন না, পুঁটির মাছ কিনবেন, রুই মাছ কিনবেন না।
আব্দুর রাজ্জাক সাহেব আমাদের জানজি নেই? বলে হ্যাঁ এইভাবে। আপনি রুই মাছ কিনলে তো কর্জ করতে হবে, কর্জ করেন যদি শোধ করতে পারবেন না, পালিয়ে যাবেন কয়দিন পরে, ওই কাজেই যাবেন না। বলছিলাম সম্মানিত দিনী বোন, আপনাকেই বলছি, আপনি কথাটা আবারও দেখেন। সারা বলছেন আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, এটা যদি সত্য হয়, দুই আমি যদি ইব্রাহিমকে নবী বলে থাকি, এটা যদি সত্য হয়, তিন আমি কোনোদিন জেনা করিনি, আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থান কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি, এইটা যদি ঠিক হয় তাহলে নির্জনে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথাই শেষ হয়নি, অজ্ঞানে পড়ে গেছে। প্রয়োজনীয় সলাৎ, বিপদে পড়ে 2 রাকাত সলাৎ আদায় করবেন। বুঝাতে পারি না মনে হয় আমি। ছেলে মেয়ে মামলা হয়ে গেছে, 2 রাকাত সলাৎ আদায় করেন। বিপদে পড়ে গেছেন, 2 রাকাত সলাৎ আদায় করেন। দোকানে বড় লস হয়ে গেছে, 2 রাকাত সলাৎ আদায় করেন। বিরাট সমস্যা নেমে এসেছে, 2 রাকাত সলাৎ আদায় করেন। এ দেখেন সমস্যা, সারার উপরে সমস্যা। আমি মনে হয় বুঝাতে পারি না। সারার উপরে সমস্যা বুঝতে পারছেন কি? সারা তো ঠেকিয়ে দিলেন, বললেন থামেন, আগে অজু করব, তারপরে কি করব, 2 রাকাত সলাৎ আদায় করব, তারপরে তোমার সাথে কথা। এর নাম প্রয়োজনীয় সলাৎ। একটা বই পাওয়া যায় এদেশে, উপদেশ, নাম শুনেছেন? আপনার জন্য লিখেছিলাম, কত কষ্ট যে করেছি। ওতে আছে আল্লাহ ভরসা, এ আলোচনা আছে আল্লাহ ভরসা, এরই নাম আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। এখানে যখন আমি আসি তখন আমার একটা কথা মনে পড়ে, মুসা আলাইহিস সালামের কথা। কালা আসহাবু মুসা, মুসার সঙ্গী সাথী বললেন ইলাল মুদরাকুন, মুসা আমরা আটকা পড়েছি, আমরা ধরা পড়েছি। ডানে সাগর, সামনে পাহাড়, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, বাঁচার পথ নেই, আমরা আটকা পড়েছি, আমরা ধরা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। আটকা পড়েছি মানে বলো কি? বাহ্যিকভাবে বাঁচার কোনো পথই নেই, বাঁচার কোনো পথই নেই। এর নাম আল্লাহ ভরসা। মুসা আলাইহিস সালাম বলছেন কখনো নহে, অসম্ভব, হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, এটা অসম্ভব, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। বাস্তব তাই হলো। ফেরাউন কি ধরবে, ও তো ডুবে মারা গেল। যার জন্য আপনাকে বলি কোনোদিন জুলুম করবেন না, জোর করে কারো জমি দখল করবেন না। এই ছেলে, তোমাকে বলছি, কোনোদিন ধমকে কাউকে কথা বলিও না, দলীয় দাপট দেখায়ও না, সাংগঠনিক ক্ষমতা দেখায়ও না, অর্থ সম্পদের ক্ষমতা দেখায়ও না, দলীয় দাপট দেখায়ও না, মুখে চিৎকার করে কাউকে অপমান করো না। ফেরাউন ডুবে গেছে, ফেরাউন কে হয়েছে, ডুবে গেছে। ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিও না, দরকার নেই। নরম হয়ে থাকো, কয়দিন পরে জীবন শেষ হয়ে যাবে। খুব নরম হয়ে থাকো, খুব ঠান্ডা হয়ে থাকো, নিজে হাতে উপার্জন করে খাও, কয়দিন পরে জীবন শেষ হয়ে যাবে। আমার অনুরোধ, তুমি কথা রক্ষা করো, তোমার জন্য ভালো হবে। মুরব্বী, আপনাকে আমি অনুরোধ করছি, ক্ষমতা দেখায়েন না কাউকে, দলীয় দাপট দেখায়েন না কাউকে, টিকতে পারবেন না, কয়দিন পরে হারিয়ে যাবেন। ফেরাউন ডুবে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, প্রয়োজনীয় সালাত আর একটু, আপনারা সবাই জানেন 3 জন কোলে শিশু অবস্থায় কথা বলেছিল, তার মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম কথা বলেছিলেন, আর একজন জোরাইজের সাথে ঘটনা। জোরাইজ গির্জাঘরে ইবাদত করতো, ফাজাত হম্মহু, তার মা তার কাছে আসলো, ফাদাথু, তার মা তাকে ডাকলো। জোরাইজ বলল উসাল্লু জিবহা, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সলাত আদায় করব। আমার মা যে এখন ডাকছে, তো আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সলাত আদায় করব। ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। তখন তার মা বলছে আল্লাহুম্মা লা তুমিথু হাতা তুরিহু ওয়াজুহাল মুমিসাত, আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না,
পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। মা বদদোয়া করে দিলেন, জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, বলবেন না তোকে ত্যায্য পুত্র করলাম, তুই আমাকে মারলি, কথা বলবেন না। ছেলে যদি গালি দেয়, ছেলে যদি মারে, তাড়াতাড়ি করে অজু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি ছেলে এরকম চাইনি, তুমি ছেলে ফেরত দাও, ছেলে ফিরিয়ে দাও। 3 মিনিটের মধ্যে ছেলে যেন আমার পা ধরে ক্ষমা নেই, বলে আব্বা আমার ভুল হয়েছে, আর কোনোদিন আপনাকে এভাবে জোরে কথা বলবো না, এখনই আমাকে ফিরিয়ে দিতে হবে। ছেলে কোথায় বলবেন বলেন তো দেখি? উপরে। কোনোদিন ছেলেকে বলবেন না তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করে দিলাম, তোকে জমি দিব না, তুই উমুক, তুই তমুক, এগুলো কিছু বলবেন। তুই ধ্বংস হয়ে যা, তুই ছেলে মেয়ে নিয়ে তুই বের হয়ে যা, তোর বউ নিয়ে তুই চলে যা, এভাবে বলিয়েন না ছেলেকে কখনো। এ দেখেন পরিস্থিতি খুব কঠিন। তার রাজাদুল্লাহ একটা মহিলা চলে আসলো, ফাতাকাল্লা মাথু, তার সাথে জেনার কথা বললো। বাবা জোরাইজ নাকচ করে দিলেন, ছি 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 ছি, বলো কি তুমি? ফাতাতির রাইয়া, মহিলা একটা রাখালের কাছে আসলো, গরু ছাগলের রাখাল। ফাম কারাথু, তাকে চেপে ধরলো, চেপে ধরে জেনা করলো। ফাওয়ালাদ গোলামান, একটা বাচ্চা জন্ম দিল। কালাত হুয়ামিন জোরাইজ, বলে দিল এই বাচ্চাটা জোরাইজের। ফাতাহু, জনগণ আসলো গির্জা ঘরের কাছে। ফাক্কাসারুহ, জনগণ এসে গির্জা ঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা খান খান করে দিল। ও আনজালুহু, টেনে হেঁচড়ে তাকে রাস্তায় নামিয়ে দিল। ও সাব্বুহ, অকথ্য ভাষায় গালি দিল গ্রামের লোক জোরাইজকে। জোরাইজ দাঁড়ালেন, অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। দুধের বাচ্চাকে গিয়ে বললেন, বলো তো বাচ্চা, মানাবুকা তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলল, আবি আর রাই, আমার বাপ রাখাল। জনগণ বলল, না আপনি সৌমা থেকে বিদ্যা হবে। জোরাইজ, তোমার গির্জা ঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জোরাইজ বলে, লা ইল্লা বিত্তিন, জি না, স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। মুসলিম, হাজার হাজার বছর আগের ঘটনা। সলাতুল হাজা, প্রয়োজনে 2 রাকাত সালাত। আমি মনে হয় বুঝাতে পারি না, যদি আমি বুঝাতে না পারি এটা আমার অক্ষমতা। আপনাকে যদি আমি কাল থেকে বিপদে 2 রাকাত সালাত আদায় করাতে না পারি, আমার অক্ষমতা। আমি এসেছিলাম আপনাকে কিছু প্রয়োজনীয় কথা শেখাতে, আমি হয়তো বা সফল হতে পারছি না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আমি আপনার জন্য এসেছি। আমরা শেষের দিকে চলে আসছি। সলাতুল ইস্তেখারা, সিদ্ধান্তের সলাত। এই ছেলে, রেডি হও, কান এদিকে করো। বিবাহ করলে আগে 2 রাকাত সালাত আদায় করে সিদ্ধান্ত নিতে হবে। শ্বশুরের কাছে টাকা নিবা কিনা আগে সিদ্ধান্ত নাও। শ্বশুরের কাছে কোনোদিন টাকা চাইও না। কালকে একটা দামি লুঙ্গি কিনে নিয়ে যে বলবে, আব্বা এই যে আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছি, আপনার কোনো অর্থ সম্পদ আমাকে নিতে হবে না, আমি কাজ করে খেতে পারি। আপনার জন্য আমি 1000 টাকা দামের একটা লুঙ্গি নিয়ে এসেছি, আপনি মেয়েকে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আমি আপনার কি দিয়ে শুকরিয়া আদায় করতে পারি, এই নেন। তুমি তোমার শ্বশুরকে যে গরম দেখে কিছু বলো, তাহলে তোমারও বেটি কালকে আসছে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে যে কি গোঁঠা পড়ছে আর গোবর হাসছে, মানে গরুর গোবর যেটা শুকিয়ে গেছে ওটা জ্বলছে, আর যেটা কাঁচা আছে সেটা হাসছে। বলে আমি তো জ্বলি না, তো কয়দিন পরে এ যখন শুকিয়ে যাবে তো এও তো জ্বলবে। তুমি তোমার শ্বশুরকে কিছু বলিও না, কালকে তোমার ঝামেলা চেপে আসছে। শ্বশুরকে সম্মান করিও। আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। তুমি এই কথা বলিও না যে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটর সাইকেল দিয়েছে। মোটর সাইকেলটা তোমার শ্বশুর ফকিরকে দিতে পারে না। তোমার শ্বশুরের চরিত্রের কথা আমি বলি, তোমাকে আমি কষ্ট দিইনি। ফকির যখন তোমার শ্বশুরের কাছে আসে তখন বলে মাফ করো, অথচ আমি তোমার শ্বশুরকে বলেছি, তোমার বাপকে বলেছি, তোমার মাকেও বলেছি। কি বলেছি? তোমার মাকে বলেছি যে ছেলেকে যখন বাইরে পাঠাবেন আপনি মা হিসাবে 5টা 10টা 100টা টাকা খুচরা দিবেন। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতো তখন আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষা, আমার মা আমাকে বলতেন, বেটা ছেলেকে খালি টাকায় বের হতে হয় না। এটা আমার মায়ের ভাষা। তা আমি এখন বুঝছি টাকা পয়সা খুচরা থাকতে হবে কেন? যতবার ফকির আসবে ততবার আমি বলবো মাফ করো।
আমি যদি 10টা ফকিরকে 5 টাকা দিই তাহলে কয় টাকা আসলো? 50। 10টা ফকির বিদায় করলাম, মাত্র 50 টাকা। আমি কেন তাকে মাফ করো বলছি? আপনাকে আবারও বলছি, আপনি আমার দিনী বোন, আপনার স্বামী যখন বাড়ি থেকে বের হবে তখন 50টা 100টা খুচরা টাকা তাকে দেবেন, আর বলে দিবেন, শোনো, ফকির সামনে আসলে মাফ করো বলিও না তো। ফকির সামনে আসলে 5 টাকা 10 টাকা দিয়ে দিও। খালি কোন অভ্যাস শিখেছে ওটা মাফ করা, মাফ করো এটা বলবো না। এই কাজ আপনার স্ত্রীকে করতে হবে, এই কাজ ছেলে তোমার মাকে করতে হবে, তাহলে এটা পথ সহজ হবে। আপনার স্ত্রী ভালো হলে আপনি ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন, আর স্ত্রী যদি আপনার মায়ের মতো না হয় তাহলে আপনি ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন না। কতদিন আপনাকে বললাম যে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। কোনোদিন 1-150 চাউল রান্না করবেন না, হাফ কেজি 3 কেজি চাউল রান্না করতে হবে। আপনার মা 3 কেজি চাউল রান্না করতেন, 12 জন 16 জন বাড়িতে মানুষ ছিল। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে চাউল রান্না করতেন, কোনো সমস্যা হয়নি। আর আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে, ফ্রিজে সব তরকারি আছে। এরপরে আমি রাত 12টার সময়তে তোমার বাসায় গেছি, আমি সাথে নিয়ে গেছো আমাকে, দিয়ে বলছো, খালেদা উঠো তো, একটু তরকারি গরম করতে হবে। নাক সিট কিনে দাও। হ্যাঁ, তুমি বাজার থেকে খাওয়াই নিয়ে আসনি? এই কণ্ঠটা তোমার মা শুনে নিয়েছে। তখন তোমার মা তাড়াহুড়া করে উঠে এসে বলছে, থাক বেটা, থাক বেটা, বৌমা ঘুমিয়ে থেকে, আমি তরকারি গরম করে দিচ্ছি, তুমি মানুষকে বসতে বললো, খেতে দাও। এখনো আপনার মায়ের বয়স 80 বছর, এটা আপনার মা এখনো পারে। আমার কথাটাকে আপনি একটু বাস্তব মিলিয়ে দেখেন। স্ত্রীকে এই পথে ফিরে যেতে হবে, জান্নাত সহজ নয়। ফকিরকে খেতে দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। ফকিরকে ভিক্ষা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। ফকিরকে, অসহায় মানুষকে ভিক্ষা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। ফকির মিসকিনকে সাহায্য করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। যে কথা আল্লাহ বলেন, যে কথা নবী বলেন, অতএব আপনি কথা মূল্যায়ন করার চেষ্টা করুন। এই ছেলে, মুরব্বী, আপনাকে বলছি, আপনি আমার দিনী ভাই, জমি কিনবেন কিনা সিদ্ধান্ত নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্তের সলাতের কথা শিখাতেন। কামা আল্লামনা সূরাতা মিনাল কোরআনে, যেমন ভাবে তিনি আমাদেরকে কোরআন মাজিদের সূরা শিখাতেন। তিনি বলছেন, ইযা হাম্মা আহাদুকুম বিল আমরি, যখন তোমাদের কোনো ব্যক্তি কোনো কাজের সিদ্ধান্ত নেবে, ফালিসালিক রাকাতাইন বেগাইরিল ফারিজা, তাহলে সে যেন 2 রাকাত সালাত আদায় করে, ফরজ সালাত নয়। 2 রাকাত সালাত আদায় করার পরে সে বলবে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা, আল্লাহ, আমি তোমার জ্ঞানের মাধ্যমে আমি এই কাজের কল্যাণ চাচ্ছি, তোমার ক্ষমতার মাধ্যমে আমি এই কাজের ক্ষমতা চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাজলিকাল আযীম, তোমার আমি বড় অনুগ্রহ চাচ্ছি। ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু, তুমি তো পারো, আমি তো পারি না। ওয়াতালামু ওয়ালা আলামু, তুমি তো জানো, আমি তো জানি না। আনতা আল্লামুল গায়ুব, তুমি সব জানো। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তা'লামুন হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাসি ওয়া আকিবাতি আমরি, হে আল্লাহ, তুমি যদি মনে করো এই মেয়েটাকে বিবাহ করা, এই জমি কিনা আমার জন্য ভালো হবে, আমার জীবনের জন্য ভালো হবে, আমার পরকালের জন্য ভালো হবে, ফাকদিরুলি, তাহলে আমাকে কাজে সক্ষম করো, ওয়াসরুলি, এটা সহজ করে দাও, সুমা বারিকলি ফিহে, তো তুমি বরকত দাও। আইন কুনতা তা'লাম, আর তুমি যদি মনে করো আন্না হাযাল আমরা শারুল ফি দীনি ওয়া মাসি ওয়া আকিবাতি আমরি, এই কাজটা আমার জন্য ভালো নয়, এই মেয়েটা আমার জন্য ভালো হবে না, আমার জীবনের জন্য ভালো হবে না, আমার পরকালের জন্য ভালো হবে না, ফাসরিফু আন্নি ওয়াসরিফু আনহু, তাহলে তুমি একে আমার থেকে সরিয়ে দাও, আর ওর থেকে আমাকে সরিয়ে দাও, দুইটাকেই সরতে হবে। ওইটা সরে গেছে কিন্তু তুমি সরনি, তখন খালি তুমি একে ওকে বলছো, ভাইজান, মেয়েটাকে তো প্রস্তাব দিয়েছিলাম কিন্তু ওর বাপ তো নাকচ করে দিল, আপনি একটু বলবেন ভাইজান, আপনি তো বড় মানুষ, আমার পক্ষ থেকে একটু বলেন না। একে বলে, ওকে বলে, ও তো সরে গেছে কিন্তু তুমি সরনি। তুমি 6 মাস বছর পরে দেখা গেল বিবাহ হলোই না, ও তখন মেয়ের বাপ বলছে, আরে তো নাই করেছি, সেটা না, তোমরা এত ঘন ঘন আসো কেন?
যার জন্য দুটাকেই সরতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, কি সলাত? সলাতুত তাসবিহ হাদিস ঠিক নয়, পড়তে হবে না। সলাতুত তাসবিহ হাদিস ঠিক নয়, পড়তে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে বলছি, এই ছেলে, তোমরা তো ব্যস্ততা লাগলো কেন? কোনো হাইকোর্ট জজ গোচা আছে নাকি? ধীর স্থির যেভাবে বসে থাকো, দেখতে আমাকে খুব ভালো লাগছিল। খুব সুন্দর হয়ে বসে আমার দিকে চেয়ে আছো। আপনি আমার দিনী ভাই, আমরা আলোচনার শেষে চলে এসেছি। আপনার বসে থাকাতে আমি খুব খুশি আছি। অতএব শেষ পর্যন্ত শেষ কথাটা বলার সুযোগ দিবেন। সেটা হলো এই যে আলোচনা করলাম সেটা আমল করার চেষ্টা করতে হবে।